আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? ভাইরে ভাই, বিশ্বাস করেন আজকে ভিডিও বানানোর একটুও মন মানসিকতা নেই। সকাল থেকে যে মনটা এত খারাপ, এত খারাপ, এত খারাপ। আসলে আমাদের চারপাশের মানুষগুলা এমন কেন হয়? স্বার্থের টানে কেন রক্তের সম্পর্কের সাথে বেইমানি করে? সকালবেলা ছোট্ট একটা ঘটনায় মন যে এত খারাপ হইছে যে কি বলবো? আর এই মানুষের মাঝে কেন কোনো বিবেকবোধ থাকে না? কেন মানুষ বিনা স্বার্থে বিনা অর্থে অন্য মানুষের পিছনে লেগে যায়? কেন ভাবে না, কেন বিবেক তাড়না দেয় না যে অন্যের হক মাইরা খাইতেছি আমি, এখান থেকে কোনো কিছু কি কেউ নিজের সাথে করে নিয়ে যাইতে পারে? এই পর্যন্ত দুনিয়ার সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কেউ কি বলতে পারবে সাথে করে একটা সেফটি পিন পরিমাণ জিনিস নিয়ে যাইতে পারছে? কেউ নিয়ে যাইতে পারে নাই। শখের সন্তান, শখের বউ, যেই বউ সন্তানদের জন্য এই একজন অন্যজনের উপর জুলুম অত্যাচার করতেছে, যে বউ ছেলে মেয়ের জন্য মানুষ মানুষের বিশ্বাস ভাঙতেছে, সেই বউ ছেলে মেয়ে কি সাথে যায়? তার পাপের অংশীদার কি হয়? একবার কি কেউ ভেবে দেখছে? আরে ভাই, আপনাকে যে যাওয়ার সময় যে সাদা কাপড়টা দিয়ে নিয়ে যায়, এটা কেন দেয় জানেন? চক্ষু লজ্জার কারণে দেয়। কারণ জীবিত মানুষের তো কাঁধে করে কাপড় ছাড়া একটা মানুষ নিয়ে যাইতে পারবে না, সে কারণে দেয়। এখন কাঁধে করে যদি কাপড় ছাড়া মানুষটা নেয়, তাহলে তো তাদের নিজেদের লজ্জায় পড়তে হবে। এখানেও মানুষের স্বার্থ, নিজেদের লজ্জাবোধ ঢাকার জন্য, নিজেদের চক্ষু লজ্জার থেকে বাঁচার জন্য মানুষ শেষ বিদায়ের সময় মানুষকে সাদা কাপড়টা জড়ায় দেয়। যদি সম্ভব হইতো না, অত ২,০০০ টাকা খরচ কইরা ওই সাদা কাপড়টাও আপনাদের সাথে দিত না হইলে। যেমনে আসছেন অমনিই দুনিয়া মাটির নিচে রাইখা আসতো। তারপরে কিসের এত অহংকার, কিসের এত দ্বন্দ্ব? ভাইরে ভাই, সমাজের চোখে যেই ভালো ভালো স্টেটাস দেন, নেট দুনিয়ায় নাম করে ফেলছেন, তারপরে ওই যে ইশতেহারে একটুখানি সেমাই চিনি দিয়া এলাকাবাসীর চোখে খুব ভালো আপনি নাম করে ফেলছেন, এদিকে নিজের মার পেটের ভাই বোন না খায়া মরতেছে, নিজের মার পেটের ভাই বোনের হকের টাকা পয়সা আপনি মাইরা খাইতেছেন। আপনার অন্যায় অত্যাচার আচরণের কারণে নিজের মার পেটের ভাই বোন অন্যের কাছে অপমান অপদস্থ হইতেছে, কিন্তু আপনি আপনি সমাজের চোখে ভালো মানুষ হয়ে যেতেছেন। আর যখনই কেউ কিছু বলতে যাবে, তখনই আপনি বলবেন আপনি সমাজের সম্মানী ব্যক্তি, আপনার ভাই নাম নাম আছে, আপনি বড় বড় স্ট্যাটাস দিতে পারেন, আপনি বলবেন বেয়াদব আমার মুখে মুখে কথা বলে, অথচ আপনি তার হক মেরে খাইতেছেন। যতদিন আপনি তার হক মেরে খাইবেন, যতদিন আপনি তার উপর অন্যায় অত্যাচার করবেন আর সে তা মুখ বুজে সহ্য করবে, সে থাকবে ভালো। আর যখনই সে প্রতিবাদ করবে, নিজের হক চাইবে, সে হয়ে যাবে বেয়াদব। রে মানুষ, হায় রে দুনিয়া।